সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল না, প্রায় 10টা বাজে। আর আমাকে দেখছেন রেডি টেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব মায়ের সাথে আসানসোল। এই যে মিঠি আর মাও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তার জন্য ওর এক্সাইটমেন্ট লেভেল মিঠির মানে প্রচুর। কারণ আসানসোলের মেয়ে আমি, ও জীবনে ফার্স্ট টাইম আসানসোল যাচ্ছে। তো কলকাতাও যায়নি, হাওড়া স্টেশন অব্দি গেছি। তো আসানসোল ওর মায়ের জন্ম ভিটে, সেখানে এই প্রথম পা পড়বে। কারণ আমার মারা তো ওখানে থাকে না, মারা সিউড়ি, আগে তো বালুরঘাটে চলে গেছিল, ভাইয়ের ট্রান্সফারেবল জব, সরকারি চাকরি করে। তো আসানসোল মারা তো থাকে না, তো আজ যাবো কি জন্যে, খুব দরকার না পড়লে যায় না। তো যাই হোক, আজকে ওকে নিয়ে যাওয়া সৌভাগ্য হচ্ছে। আর ওর স্কুল নেই, যেহেতু পিকনিক ডে আজকে, ও পিকনিক যাবে না বলে আজকে স্কুল অফ, তাই ওকে নিয়েই যাচ্ছি আমরা। তো এখন বাজে সকাল 10টা, কেউ বলতে পারবে না, কারণ চারিদিক কুয়াশায় একদম ঢেকে আছে। আর খুব ভালো লাগছে, দেখেও মজা লাগছে। আর আমি কয়েকদিন ধরে ওয়েট করছিলাম কুয়াশার জন্য। আর রীতিমতো পরপর আজ কয়েকদিন ধরেই কুয়াশায় কিন্তু চারিদিক ভর্তি। তা এখন আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে, তো আপনারাও সাথে থাকবেন। আসানসোলে এসে পৌঁছেছি, এবার একটু হালকা টিফিন খেয়ে সোজা যাবো ব্যাংকে। মায়ের কাজ আছে, মেন ওই পারপাসেই আসা। এই কাজটা কমপ্লিট করি, তারপর দেখি বাড়ি ফিরতে কতটা সময় লাগে। আর বাস স্ট্যান্ডে তো আজকে বাস ঢুকতেই দেয়নি, বাইপাস হয়ে আমাদের কাজটা হলো, কারণ রেলি চলছে, কোনো একটা কিছু রেলি চলছে। আপাতত খাই। তো আসানসোল আসবো আর স্ট্রিট ফুড খাবো না, সেটা তো হতে পারে না। তো ওই জন্য ছোলা ভাটুরা আমরা নিয়েছি, স্ট্রিট ফুড। আর ছোলা ভাটুরা নো ডাউট আসানসোলের তো আমার খুব প্রিয় ছিল এককালে, ওই জন্য ফার্স্ট এসে এটাই টেস্ট করলাম। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর 200তম জন্মদিন উপলক্ষে এই প্রসেশন বার করে, প্রত্যেক বছরই বেরোয়। ব্যাংক যে রাস্তায় যাবো হঠাৎ এই প্রসেশনটা সেই রাস্তা দিয়েই যাচ্ছে। তো এরা না পেরোনো পর্যন্ত আমরা এগোতে পারবো না, কারণ এতটাই ভিড় হবে। আর কোনো টোটো অটো টোটালি একদম বন্ধ করে দিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করা ছাড়া উপায় নেই। মিঠির ফার্স্ট টাইম আসানসোল। কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আমি স্টেশন থেকে আসছি, তখনই জিজ্ঞাসা করছে যে তুমি এইখানে এসেছো কোনোদিন সাইকেল নিয়ে? কত বলছিলাম, এবার বলবে না তুমি এখানে সাইকেল নিয়ে এসেছো। হ্যাঁ, এখানে তো ঘুরে বেড়াতাম। তো ওয়েট করছি এখন এদের প্রসেশনটা পেরো। ওরা দুজন পড়তেই থাকে। তো বাচ্চাগুলোর প্রসেশনের সাথে আমরাও চলতে শুরু করলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, এরপর ব্যাংকে যেতেও দেরি হয়ে যাবে। আমার ভিক্ষা মায়ের বাড়ি এখানে। আমাদের এখান থেকে যে বাড়িতে আমরা থাকতাম ছোটবেলায়, সেই বাড়িটা তো সরকারি বাড়ি, রীতিমতো এখন ভেঙে একদম মানে সেই ভুতুরে বাড়ি হয়ে গেছে। তো এই বাড়ির ছাদ থেকে আমি মিঠিকে দেখাবো এই বাড়িটা। ও যদি যেতে চায় তাহলে কাছে সামনেই গলি দিয়ে নিয়ে যাব। তো ওকে দেখাচ্ছি এখন। এই বাড়িতে এসে ওর মামার সাথে দেখা হলো। মিঠি এখানে কুকুর নিয়ে ব্যস্ত, এই যে ওকে নিয়ে ও খেলছে। এটা পোষা কুকুর, স্ট্রিট ডগ, কিন্তু ঘরে পোষা। জিম্মি জিম্মি জিম্মি, জেনি জেনি জেনি। তো ওই যে কর্নারের ওই যে গাছটা আছে, গাছের পিছনে যে ব্ল্যাক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি জুম করে। ওই যে জানলাটা খোলা আছে, ওটা হচ্ছে আমাদের ছোটবেলার বাড়ি, ওখানেই থাকতাম। এখন ওটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। তো মিঠিকে এখন সেটাই দেখাচ্ছিলাম, এই দেখ। আর এই সাইড দিয়ে গলি আছে একটা ছোট্ট, ওই গলিটা দিয়ে ওই বাড়িটা যাওয়া যায়। আমি ওকে নিয়েও যাব, তো এখান থেকে ওকে দেখালাম। আর এই ক্রিকেট খেলার দল, দেবু রে হাই কর দে। বাস থেকে নামা থেকে শুরু করে এখনো পর্যন্ত শুধু ও আমার কাছ থেকে হিস্ট্রি নিয়ে যাচ্ছে, যে মায়ের ছোটবেলায় কোথায় এসেছিলে, এই জায়গাগুলো এসেছো কিনা, যা দেখছে সেখানেই জিজ্ঞাসা করছে। তোর মায়ের এটা হিসাব মতো জন্মভূমি, জন্মভূমি। তো ওইটা দেখে ওর খুব মজা লাগছে। আর এখানে তো স্মৃতিতে ভর্তি, আমার ছোটবেলার স্মৃতি।
এই মেয়েকে দেখাচ্ছি, এখনো কাকিমা কাকু বাড়িতে নেই, ফিরুক, ওরা ব্যাংকে গেছে, আমরাও ব্যাংকে এসেছিলাম, 1 ঘন্টা সময় আছে, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আজকে যদি না করে যাই তাহলে মাকে আবার কালকে আসতে হবে। ওই জন্য একবারে সব কাজটা করে যাব, কারণ মা গতকাল একবার এসেছিল, আবার আজকে এসেছে, তো ওই জন্যে ভাবলাম যে একবারে কাজটা গুছিয়ে নিয়ে যায়, বয়স্ক মানুষ কতবার আসবে ঘন ঘন, তাই না? তো এটা হচ্ছে বাগানটা। উফ, এখানে এসে না সেই ছোটবেলার স্মৃতিগুলো সব যেন আমার কাছে, এই বাগানে ফুল তোলা, এই বাগানে ঘুরে বেড়ানো সব। তো যাক, সময়ের সাথে সাথে সময় তো পরিবর্তনশীল, জীবনে পরিবর্তন নিয়ে আসে। তো এই জায়গাটা এখনো পরিবর্তন হয়নি, একই রকম আছে, সেই ভালোবাসার ছোঁয়া মাখানো জায়গা। দেখি ভাইকে দেখায়, আমার ভাইটি ও ক্রিকেট নিয়েই ব্যস্ত। হ্যাঁ, লম্বু তাল গাছ, মুখ দেখা যাচ্ছে না, কত লম্বু। এই হচ্ছে আমাদের দেবাশিস ভাই। এই একমাত্র আসানসোলে এই ঘরটিতে এখন আসা যাতায়াত আছে, তাও বহু বছর পর এলাম। ও তো ক্রিকেট নিয়েই ব্যস্ত, ছাগুলো এখনো ক্রিকেট খেলছে। তো এই তোরা খাবার খাবি না? 2 বাজে। ক্রিকেট সাইকেল শেখে কিন্তু এই গলির মধ্যে সাইকেল চালানো শিখেছি, কারণ এখানে সামনাসামনি মাঠ ছিল না ছোটবেলা। করবোটা কি, ওই জন্য এই গলিতেই সমস্ত কিছু আমাদের মেমোরি আছে, ক্রিকেট খেলাও আছে, গুলি ডান্ডাও খেলেছি, সবই। আর আমাদের একটা রীতিমতো গ্রুপ ছিল। আমাদের সাথে খেলবে, তো খেললাম, আর নিজে আউট হয়ে নিজেকে নিজে আউট বলে চিৎকার করলাম। স্মৃতি একটু ঝালিয়ে নিলাম, ওই জন্য একটু খেলাধুলো করে নিলাম, এগুলো এই স্মৃতির মধ্যে থাকবে। আর মিঠি দেখে তো খুব হাসছে, ওই রেকর্ড করলো ভিডিওটা। এই হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকিমার বাড়ি এসেছিলাম, ভিক্ষা মায়ের থেকে কোনো অংশ কম না। তো এই ঘর বাড়ি দেখা হলো, কাকিমার সাথে অপেক্ষা করেছিলাম, কাকিমা এলো, গল্প হলো প্রচুর। তাহলে চলো ব্লগের মধ্যে রাখি, তাহলে স্মৃতির মধ্যেও তো থাকবে, মাঝে মধ্যে খুলে দেখা যাবে। তো ইউটিউবে এটাই ভিডিও অ্যালবাম বলে কথা। তো এবার যাই, এবার গিয়ে ব্যাংকের কাজ করে আবার ঘর ফেরার ব্যাপার আছে। তাও দুর্গাপুর ফিরতে ফিরতে তোমার বিকেল 5টা বেজে যাবে। হ্যাঁ, তো মিঠিরও দেখা হলো, মিঠি অনেক কিছু ওর জিজ্ঞাসা ছিল, সেগুলো আস্তে আস্তে কমপ্লিট হলো। ও সবসময় জিজ্ঞাসা করতো আসানসোল আসানসোল, এই আজকে যা জানতে দেখে অনেক দিন পর এলাম আসানসোল, তো ওই জন্য স্মৃতিগুলোকে একদম ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। ব্যাংকের কাজকর্ম কমপ্লিট হলো, এখন টোটোতে চেপেছি, টোটোতে চেপে যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে দেখি একটু বাজারে হালকা ফুলকা কিছু মিঠিকে খাওয়াবো, খাইয়ে তারপর বাসে চাপবো। হ্যাঁ, ঘর পৌঁছাতে 5টা বাজবে নিশ্চয়ই, 4টা তো বাজবে, এখন বাজে প্রায় 2:30টা। তো বাড়ি ফেরার আগে ভাবলাম মিঠিকে একটু আসানসোল ফুটপাতের একটা ঝলক ওকে দেখিয়ে নিয়ে যায়। পুরোটা চলা সম্ভব না, কারণ অনেক বেলা হয়ে যাবে, ওই জন্য একটু সামনাসামনি ফুটপাতটা ওকে ঘুরিয়ে দিলাম। আর সাথে ওর মামা ওকে দিয়েছিল টাকা, তো আমি ভাবলাম যাচ্ছি যখন, ওর জন্য একটা কিছু কিনেই নিয়ে যায়, আসানসোলের স্মৃতি হিসেবে থাকবে ওর কাছে। তা আমার মা একটা কথা বলতো ছোটোর থেকে, যে আমাদের আসানসোল বাজারে হীরের থেকে জিরে সব কিছুই কিন্তু পাওয়া যায়, আর সত্যিই তাই। তো সোয়েটারগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু শীত চলে যাচ্ছে বলে আর নিলাম না, কিন্তু খুব সুন্দর ছিল, আর দামও খুব রিজনেবল। আর এই আসানসোল ফুটপাতে মানে কি না পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস, সেটা সাজার জিনিস হোক বা ড্রেস পোশাক হোক বা ঘর সাজানোর জিনিস হোক, সমস্ত কিছু। সত্যি কথা বলতে কাপ প্লেটগুলো দেখে মনে হচ্ছিলো এক সেট নিয়ে যায়, কিন্তু ব্যাগও নিয়ে আসিনি, তারপর নিয়ে যাওয়া ক্যারি করে ভেঙে টেঙে যায় যদি, ওই জন্য আর নিলাম না। আর মিঠি তো এই খরগোশগুলো দেখে বলছিল যে একটা খরগোশ কিনে দাও, আমি নিয়ে যাবো, বললাম না, একদম না। আর এই পাখিওয়ালা কিন্তু আমার ছোটোবেলার বয়স থেকে এখানেই বসে, হয়তো তারা পূর্বপুরুষ, এখানেই তাদের সিস্টেম, তখন একজন বয়স্ক লোক বসতো। তো এরপর গেলাম ব্যাগের দোকানে, ব্যাগ কিনলাম, আর মিঠির মামা মিঠিকে টাকা দিয়েছিল, সেই টাকায় ওর জন্যও একটা প্যান্ট কিনে নিয়েছি, যাতে ওর কাছেও একটা আসানসোলের স্মৃতি হিসাবে থাকে।
তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন।